জ্বালা বিরাজিত দুর্গতি নাশে দুর্গমদানব বিনাশিনী মা সর্বজয়া তব তেজ অসীমা দেবী বিদ্রোহ বিদলনী অমরে মানব প্রণাম তব পদ কমলে মানব প্রণাম তব পদ কমলে মানব প্রণাম তব পদ কমলে। হে দেব, চাহিয়া দেখুন, বঙ্গদেশে আরম্ভ হইয়াছে আমার পুজোর প্রস্তুতি। আমি যে মা, সমস্ত জীব জড় বস্তু আমারই যে সৃষ্টি, তাই যে আমার সর্বরূপে একাই পূজনীয় হবার ক্ষমতা মোর আছে, আপনাকে ছাড়াই। এ তোমার ভুল দম্ভ লক্ষ্মী। এই জগৎ শুধু লোভ, হিংসা আর অন্যায় গ্রাসিত। তুমি ধন সম্পদের অধিপতি, তাই তারা তোমার পুজো করে, আমাকে ছাড়াও। না হলে তুমিই বলো, আগের যুগল মূর্তি পুজো কেন এত কম? না দেব, এ আপনার ভ্রমবার্তা। আমার একা পুজোর উদ্দেশ্য আলাদা, তা তো আপনার অজানা নয় দেব। হ্যাঁ, এটা ঠিক যে লোভ, হিংসা, দুঃসাহস সবার অন্তরেই বিরাজমান। তা সৃষ্টির সময় আমরাই ওই অহেতু শক্তি মানব শরীরে দিয়েছি, কিন্তু তা সবার শরীরে সমান নয়। সবাই শুধু স্বার্থের জন্যই পুজো করে না। কি প্রমাণ লক্ষ্মী? তুমি তবে প্রমাণ করেই দেখাও কেমন সবাই স্বার্থবান নয়। বেশ, আজই আমি প্রমাণ দিচ্ছি। মর্তধামে চাহিয়া দেখুন, ওই দুই রাজ্যের দুই ধনবান বণিককে। তারা দুজনেই আমার পরম ভক্ত। তাদের দিয়েই প্রমাণ দৃষ্টবান করিব। দেবাদিদেব, দেবী লক্ষ্মী ও দেব নারায়ণ এই সামান্য কারণের দ্বন্দ্বে মগ্ন হলেন। দেখুন দেব। সত্যি তো, কি ভীষণ দ্বন্দ্ব শুরু হইল। আপনার তো কিছুই অজানা নয় মহামায়া। তো কি হেতু এই দ্বন্দ্ব? মহাদেব, এই দ্বন্দ্ব যে এক মহা উদ্দেশ্যে হইতেছে। শ্রী নারায়ণ যে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, তাও যে এক মহান উদ্দেশ্যে। শীঘ্রই সঠিক ভক্ত বিবেচনা হইবে। দেখুন শুধু কি হয়। দেহি বণিক ধর্মেশ্বর, এক কঞ্চিত অন্ন দাও, ক্ষুধার জ্বালায় জ্বলিতেছি। তোর মতো ভিক্ষুক রোজ আসে এরকম ভিক্ষা চাইতে। এরকম চলতে থাকলে আমিও তোদের সাথে ভিক্ষা করতে শুরু করব। যা যা, হবে না অন্ন, চলে যায় এখান থেকে, নাহলে লাঠি তুলব হস্তে।
আমায় তুই অপমান করলি, আমি তোর বাড়ি আর থাকবো না। তোর যা ধন সম্পদ সব অদৃশ্য হবে, ডুবে যাবে সম্পদ ভরা জাহাজ। আমি চললাম। দেখলে তো দেবী, সব মানুষের মনেই লোভ বিরাজমান। দেখা যাক নদীপ, পরীক্ষা এখনো শেষ হয়নি। দেহি, এক মুঠো অন্ন দাও বণিক সুধর্ণা, আমি ক্ষুধার্ত, রাত্রি প্রায় উপস্থিত। এক মুঠো বা এক মন অন্ন তো অন্নই, গ্রহণ করো মা, যৎকিঞ্চিৎ অন্ন। আশীর্বাদ করি, তোমার যত সম্পদ তার দ্বিগুণ হোক, আরো সম্পদ পান বণিক হও। এ কি এত ধন সম্পদ? তুমি এসেছিলে তাই না মা? আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করো মা। হে বণিক সুধর্ণা, তোমার সততায় আমি আনন্দিত। তোমার ওপর আমার কৃপাদৃষ্টি কখনোই শেষ হইবে না। দেখিলেন তো দেব, সকল জীব সমান নয়। বুঝেছি হে মহামায়া, মহালক্ষ্মী, সত্য তুমি, সত্য তোমার প্রকাশ, সত্য বিকাশ। কিন্তু ওই লোভী ধনেশ্বরের কি হবে? ও তো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে তোমার দেওয়া অভিশাপে। ওর লোভ নাশ হইয়াছে, ও আমার নিষ্ঠা ভরে পুজো আরম্ভ করিয়াছে। আমি যেই দিন বুঝিব ও সত্যি সদ্মানবে পরিণত হয়েছে, সেই দিনই আমি আবার সহায় হব।